আল্লাহরও সিদ্ধান্ত ঠিক এমনটাই। আমি আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবো, আমি ফ্রিতে পাঠাবো না, আমার কাছে প্রস্তাব দিয়ে নিতে হবে, চাইয়া নিতে হবে। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস কি জানেন? যেই জিনিস অর্জন করা যত সহজ, ওই জিনিসের মূল্য তত কম দেয়। অর্জন করা যত সহজ, মূল্য কঠিন, মূল্য তত বেশি দেয়। কথা ঠিক কিনা? আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। কার দেওয়া লাগবে? কার কার? আরে কার? আমার নবীর বাবাকে। মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জবিহুল্লাহ ইসমাঈল, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। বলেন কাকে পাইছে? জমজমওয়ালা কে? ইসমাঈল আলাইহিস সালাম। বলেন না, আরে কথা বলেন। খলিল চিন্তা করছে, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কাকে চাইছে? হ্যাঁ, কাকে চাইছে? দেখেন আমি যা বলবো ইনশাল্লাহ দেখবেন আপনারাও খেয়াল করবেন। হুদাই ঘুরতেছি মনে হইব আপনাকে, না না, আমি আসলে কোরআনের একটা আয়াতকে টার্গেট করে কথাগুলো বুঝাইতে থাকি, বুঝানো শেষ তারপরে আয়াত ফিট করি, তখন আপনাদের বোঝাটা সহজ হবে। এই যে এতক্ষণ যা বললাম না, যে আল্লাহর কাছে প্রস্তাব পাঠাইছেন খলিল, এটা কোরআনের কথা। বাইতুল্লাহ বানায়া খলিল হাত উঠাইছেন কি বইলা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله بيت الله تبارك এখন আবাদ করার জন্য শ্রেষ্ঠ রসুল লাগবে। আল্লাহ শ্রেষ্ঠ রসুল চাই। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আমি যেমনি বলি ওইভাবে বলেন তো শুনতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? প্রস্তাবের মধ্যে আমিন বলছেন, আমিন বইলা সুপারিশ লাগায়া দিছেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ কে? মাশাআল্লাহ, এই যে আমরা জানেন অর্ধেক কথা। আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ মঞ্জুর করলেন, ঠিক আছে যান, খলিলুল্লাহর প্রস্তাব, জবিহুল্লাহর সুপারিশ বাইতুল্লাহ বসে বসে কবুল কবুল, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে দুনিয়ায় যাওয়ার জন্য, চাইতেছে যান যান। আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم
আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লামা ওয়ালিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব, আমাদের আকাবিরদের একজন। বয়ানের লাইনে বাংলাদেশের এক কিংবদন্তির নাম শেখ অলিপুরি। হযরতের বয়ানের পর বয়ান করতে বসা মানে হচ্ছে টাইমটা যেন দেখালন বাইচালনের টাইম। এটার ব্যাখ্যা শুনালন আগে, তারপরে বুঝবেন। দোকানে যখন মাল বেচা টেচা শেষ, কিছু ছেঁড়া মাল থাকে, ফাটা মাল থাকে, দাগ লাগানো মাল থাকে, মালিক সেলসম্যানদেরকে বলে বাইরে ডাক দিয়ে নিয়ে বেচালা। ওরা এটা বেচতে খুব মজা পায়, কারণ কিছু কমিশন পায়। তো সবগুলোর একসাথে স্তূপ করে একটা ডাক দেয় দেখালন, পাশে একটাই কয় 100 বাইচালন 100। তো দোকানের আসল বেচা কিনা তো শেষ, এখন হলো দেখালন বাইচালনের টাইম। ঠিক আছে, আপনারা বসছেন, গরিব মানুষ, আমিও গরিব মানুষ। এই দেখালন বাইচালন থেকে 2-4টা দেখা বাইচা লইলেও একেবারে ঠকে না মানুষ। একটু চিড়াছুড়া থাকবে, ডারে সিলাই লইয়েন, তাহলে আসল মালের মতোই হইব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে না কথা? আমার সাথে কথা বলা লাগবে, বোবা মানুষের সাথে আমি কথা বলতে পারবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা কেন বলবেন এটাও জানেন, সব বুঝে বুঝে আগাবেন, উড়া দুরা মারতে পারুন না। এই বদরপুর দৌড়াই কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, সবাই কয় না, সন্দেহ আছে। কি দিয়া? ও আসলেই কথা বলে, আসলে কইছে, আবার থেমে গেছে। আরে কথা কোন, পাও দিয়া না হাত দিয়া? তাহলে তো ঢাকার লোকে মিল আছে, দেখা যায়। ঢাকায়ও পাও দিয়াই দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই মাঠের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয়, ফুল স্পিডে দৌড় মার, চোখ টোক বন্ধ করে সে একটা দৌড় মারছে। গোল্লা শুটের আখেরি একটা দৌড় আছে না? গোল্লা শুট খেলছেন নি? গোড়ার ডিম মোবাইল টিপেন, গোল্লা শুট খেলবেন কোন সময়? এখন গোল্লা শুটের দিন আছে নাকি? তো চোখ মুখ বন্ধ করে দিছে এক দৌড় 200 মাইল স্পিডে। ওই পার যাওয়ার পর, মাঠের ওই প্রান্তে যাওয়ার পর তাকে বলা হলো হাত দুইটা বাইন্দা দিয়া যে এইবার আগের মতো স্পিডে ফেরত যা, হাত কিন্তু বান্দা। বলেন তো পারবে ওই স্পিডে ফেরত আসতে? কেন? আপনাকে বদরপুর তো দৌড়ায় পাও দিয়া, পাও তো বান্ধে নাই, বাঁধছে হাতে না, তো দৌড়ের স্পিড কমলো কেন? হাত দিয়ে তো দৌড়ায় না। তার মানে হইল, পাও যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে। কি ভূমিকা? হাতটা সাথে সাথে নড়ে চড়ে, নড়তেই হাতের হাত সাথে সাথে নড়ে চড়ে, আর বলে পাওরে দোস্ত তুমি একা না, আমরাও তোমার সাথে আছি। এটা বললেই পাও চলার মধ্যে একটা গতি পায়। তো যারা বয়ান করেন তারা তো পায়ের ভূমিকাই রাখবেন, কিন্তু আপনারা যদি একটু হাতের ভূমিকা রেখে একটু লড়াচড়া না করেন, তো বয়ান যারা করেন তাদের চলার গতিটা একটু ঢিলে হয়ে যাবে। এই জন্য একটু কথা বলা যাবে না ইনশাআল্লাহ তাআলা? মাশাআল্লাহ। হযরতের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের হযরতকে সহি সালামতে আপন ঠিকানায় পৌঁছায় দেন। দোয়া করার জন্য তাকান লাগে না তো? দোয়া করার জন্য তাকান লাগে না, নিয়ত করলেই হয়। আচ্ছা তাকাইতে মনে চাইলে তাকান, চলে গেলে আর প্রত্যেকে তাকাইবেন, ঠিক না? শেষ হয়েছে নি? দেখা শেষ হয়েছে? আচ্ছা, গাড়ি দেখবেন না? মাশাআল্লাহ।
আল্লাহ আমাদের এই বড়দের লম্বা নেক হায়াত দান করে, সুস্থতার সাথে আমরা যেন হজরতের লম্বা খেদমত বাংলাদেশের মানুষ যেটা নিচ্ছে এটা যেন লম্বা সময় নিতে পারে। বলেন আমিন। আল্লাহ কবুল করেন। কুরআন আল কারীমের সূরাতু আলী ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতে ঢোকার আগে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদের উপর কত দয়া করছেন? কথা নাই, অসংখ্য, অনেক না। কি বলবেন? অসংখ্য আর অনেকের মধ্যে পার্থক্য আছে। অনেক শেষ হয়, অসংখ্য আল্লাহর নিয়ামত শেষ হয় মতো এরকম না, অসংখ্য অসংখ্য। আল্লাহ কোরআন আল কারীমের দুই জায়গা সূরাতুন নাহল, সূরা ইব্রাহিমের মধ্যে এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে এত এত নিয়ামত দিছি, যদি নিয়ামত গণও শেষ করতে পারবা না। আচ্ছা আমাকে দ্রুত যত জবাব দিবেন আমি কথা তত দ্রুত আমার জায়গা মতো বসতে পারবো, আমার একটু ভূমিকা সাজাইতে দেরি লাগবে আর কি। আচ্ছা বলেন তো, এই সব নিয়ামতগুলোর মর্যাদা মান এক না বড় ছোট আছে? আপনাকে যদি বলা হয় হয় তোমার কল্লাটা দিবা নয় হাতটা দিবা, কোনটা দিবেন? কল্লা দিবেন না, তার মানে আপনার কাছে কল্লার হাতের মূল্য এক না, বড় ছোট আছে না? এখন কোনটা বড় কোনটা ছোট বুঝবো কেমনে? আল্লাহর কোন নিয়ামত বড় কোন নিয়ামত ছোট? এর জন্য মুফাসসিররা কিছু মূলনীতি রেখেছেন। তার মধ্যে একটা মূলনীতি হলো, যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান্না শব্দ ব্যবহার করেছেন, খোটা দেওয়া, মুফাসসিররা বলেন যেহেতু খোটা দেয় মানুষ বড়টার, ছোটটার খোটা দেয় না। ধরেন আপনি একজনকে 100 টাকা দিচ্ছেন, তাকে আবার 1 লক্ষ টাকাও দিচ্ছেন, যদি কোনোদিন খোটা দেন তো কি বলবেন? এই তোরেন একদিন 100 টাকা দিছিলাম, কোনটা করবেন? হ্যাঁ 1 লক্ষ। তাইলে বোঝা গেল আল্লাহ যে সমস্ত নিয়ামতের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে ওই খোটার শব্দটা এনেছেন, মুফাসসিররা বলেন তাইলে বুঝতে হবে ওই নিয়ামতটা আল্লাহর দেওয়া অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে একটা নিয়ামতের কথা আসছে। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিছি তার মধ্যে ঈমানের নিয়ামতটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বন্যা না, নিয়ত করছেন বাড়ির যাই একবারে পড়বেন, ওইটা হইলে আমি আর কিছু কমুটো না, তাহলে একবারই পড়েন। কে এখানে পড়বেন না বাড়ি যাই পড়বেন? তো এখানে পড়লে জাগা মতো পড়েন, ঠিক আছে না? এমন আরেকটা নিয়ামত আল্লাহ বলেছেন, আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলী ইমরান 164 আয়াত, ওই আয়াতে আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলেন। আল্লাহ বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন, বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন না? জায়গা মতো পড়েন, যেটা যেখানে পড়া দরকার ওইটা ওখানে পড়েন। আল্লাহ বললেন রসুল
রসুল আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের একটা। কিন্তু আমি জানি কি না আমার রসুল কত বড় নিয়ামত? জানেন? এই জানেন? না জানলে কোন, জানলে কোন? জানেন? পুরোপুরি জানেন না। সাবাস, কৌশলী জবাব। মাশাআল্লাহ। যদি খালি কয় জানেন, যদি আবার হুজুর কয় জানলে আর কি আলোচনা করুন, ঠিক আছে, সাদাকাল্লাহ। এই জন্য কয় পুরোপুরি জানি না, আপনি একটু কয়ে দেন। আমিও পুরোপুরি জানি না, ভাব লইতেছি আর কি একটা। রসুলকে আমরা পুরোপুরি চিনি না। আজকের এই ছোট্ট মজলিসে বিশেষ এক উদ্দেশ্যে আমরা কিছু সময় রসুলের পরিচয় দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না একটু? এত কিপটা কেন? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান না দিলে বুঝি আপনাকে সাল্লাল্লাহু আসে না? না কান ধরছে আড্ডি। আমার রসুলকে আমি চিনি, কিন্তু মনে রেখেন রসুলের চেনা পরিচয় বলা এটা তো খুব মজার আলোচনা, তাই না? খুব ভাল লাগে, তাই না? হ্যাঁ আমি জানি, কিন্তু এটাই আমার মাকসাদ না। মাকসাদ আরেক জায়গায়। বলে মানি কি? তো মানি বুঝেন। বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেলে আমি চাইলে দিবেন, হ্যাঁ, না আমার মনোযোগ নষ্ট হবে। ডাক্তার যদি বুঝে তাকে ইঞ্জেকশন দেওয়া লাগবে, ধৈর্যই কিন্তু ইঞ্জেকশন দেয় না। বাচ্চার হাতে একটা চকলেট দেয়, বাচ্চাটা চকলেটটা খায়, ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যেই সময় হয় আস্তে জিজ্ঞেস করে, বাবা পিঁপড়ার কামড় খাইছো আঙ্কেল? তো পিচ্ছি একটা ভাবলো, খাইছি। ব্যথা লাগে না? নাথিং। দেখো তো এমন কিনা, তো আস্তে ইঞ্জেকশনটা ঢুকাই দেয়। এমন বাচ্চা আর কানতে পারে না, দুই কারণে। একটু আগে ভাবলো ছিল, এখন কান্দে কেমনে। আর একটা হলো চকলেটের ঘুষ, খাওয়ার ঘুষ বড় মারাত্মক ঘুষ। দাঁত খিচ্ছে পড়ে তারা কানতে পারে না। তা আমিও আপনাদের শুরুতে নবীর জিন্দেগি, নবীর পরিচয় দিব যে মনে করবেন আমি চকলেট খাওয়াইতেছি। আমার সময় যখন হবে আমি আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কথার লাইন বুঝতেছেন তো নাকি? চলে। আল্লাহ আমাদের হযরত আলী মুরিদ আহমদ বরকাতুহুল আলিয়া সময়ের একটা ভয়ঙ্কর ফিতনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছেন। আমি আয়াত শুনতে গেছি, তো আমরা তো দোকানদার, দোকানের সামনে কিছু মাল দেখলি বুঝি ভিতরে কি কি আইটেম আছে, বুঝে আসছে না? তা আমিও আরেকটা ভয়ঙ্কর ফিতনা নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমার নবীকে চেনার জন্য আমি শুরুতে একটা উদাহরণ দেব। এইটা যে যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। একজন বাবা ঢাকায়া ওরেল, ঢাকায়া কেন বললাম? বাবার তো অভাব নাই, আপনারাও তো বাবা, আমার বলতে একটু সহজ হয় আর কি। অরেল সম্পদের মালিক। অরেল তো বুঝেন, যার মালের কোনো হিসাব নাই। বলেন তো এই অনেক টাকাওয়ালা বেড়া নরম হইব না গরম হইব? টাকার একটা গরম আছে না? কথা বলেন না? হ্যাঁ, গরম দেখায় না খালি হারুন ভাই একমত নেতা টেহা হইলে আমি যে কি গরম দেখাইতাম, আল্লাহ সুবহানাল্লাহ। দেখাননি গরম? আল্লাহ কবুল করেন। ওই বাবার একটা সন্তান। আচ্ছা, ধনী বাবার যদি একটা বাচ্চা থাকে, বাচ্চা এবং বাবার অবস্থা কি, নরম না গরম? কথা কয়। ঘটনাক্রমে ওই বাচ্চাটাও মেয়ে আর বাবার সম্পর্কটা একটু আহ্লাদি হয়, গরমটা আরেকটু বেশি। আবার ওই মেয়েটা খুবই সুন্দরী। এইবার কন্ত বাপের গরমের কি অবস্থা? আমি এই বাপের নাম দিছি 440 বাবা। 440 লাইন আছে না? বাপরে বাপ, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। পোলাবেন শেষ পর্যন্ত আমাকে জবাবে বলা লাগবে কোন বাবা? সবাই বলেন কোন বাবা? হ্যাঁ, গরম। ওই বাবার ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ার উপযুক্ত হইলে প্রস্তাব আসবে না? এমন মাইয়া হইলে তো কথা নাই, এক বাপের এক মাইয়া, ধনী বাবা, বিয়া করলেই তো আমি ধনী, অটো সিস্টেম। তা এক লোক আসছে এক ছেলের প্রস্তাব লয়া, ওই ঢাকায়া বাবা কিন্তু মনে রেখেন। তো আসছে, বাপ জিজ্ঞেস করতেছে আপনি কেঠা? একটা ভালো পোলা ছিল আপনার মাইয়ার লিগা, প্রস্তাব লিয়াইছি। তো মাইয়ার বাপ জিগায় আপনি কেঠা? আমি পোলার খালু হই।
ওহি বুঝেন তো, ডাকায়ারা হই রে কয় ওহি। আমি পোলার খালু হই, যেই না খালি কইছে আমি পোলার খালু হই, মাইয়ার বাপ এমন খেপা খেপছে, কারণ বাপ তো খেপবই, গরম না কোন বাপ জানি, 440 সাবাস, এমন খেপা খেপছে, বেড়ারে মারছে এক ঝাড়ি, হাই মিয়া খালু হয়েছে প্রস্তাব লিয়া মিয়া, আমার মাইয়ার কোনো দাম নাই নি। তো বেড়ায় তো ডরায় মরে আসিস ভাই, তো কেঠাইব, তো পোলার বাপ পাঠান মিয়া, খালু হয়েছে প্রস্তাব লিয়া। তখন খালু কয় ভাই চেতেন কেলা, কইলি তো হে বাইতে গেছে, যা পোলার বাপরে কয় বাইরে ভাই তোমার পুতের লেগে বিয়ের প্রস্তাব লিয়া গেছিলাম, আরে বাপরে বাপ যেই গরমের গরম 440 বাপ, তোমার পোলার প্রস্তাব লিয়া তুমি যাও। বাপ আইছে, পোলার বাপ আইছে, ও আপনি ওই পোলার বাপ কালকে আইছিল? হ্যাঁ। আপনার নাম কি? বউর নাম কি? বাপের নাম, মায়ের নাম, পোলার নাম, পোলা দেখতে কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর লিছে। বুঝছেন নি কথা, কথা বুঝতেছেন আমার? সব খবর টবর লিয়া পোলা তো পছন্দ হয়ে গেছে, পোলা পছন্দ হয়েছে। আচ্ছা এবার আপনারা বলেন, এই যে বাবা যার সম্পদের অভাব নাই, এই মেয়েকে বিদায় দেওয়ার সময় যার সব খবর টবর লইছে, পছন্দ হওয়ার পর এইবার বলেন তো, যদি শাড়ি দেয় বাবা, কম দামি দিবে না দামিটা? কেমন দামি? বেশি দামি। কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচেরও এই মেয়ে ছাড়া আর জায়গা নাই। তো বাজার থেকে শাড়ি কিনে তো সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, যা দেয় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েরে বিদায় দিবে। এমনটাই তো হওয়ার কথা, নাকি বলে? এখান থেকে বুঝতে থাকেন, আস্তে আস্তে ঢুকতেছি। দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা তার সন্তানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে যদি সব সেরা সেরা জিনিস দিয়া বিদায় দিতে পারে, তা আপনিও এটা বোঝা দরকার, আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীর দুনিয়ায় পাঠাতেন। কি দিছেন সেরা? বলে তুমি কি শুনবা কও, সারা রাত বললেও তো নবীর শ্রেষ্ঠত্বের কারণগুলো শেষ হবে না, কিন্তু আমাদের উদ্দেশ্য আরেক জায়গায়, দ্রুত ওখানে পৌঁছা লাগবে, এই জন্য কিছু উদাহরণ দেই। আল্লাহ কি দিছেন সেরা? সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। মেয়ের বাপ রাগ হয়েছিল, কে আইছিল প্রস্তাব লইয়া? কারে আইতে কইছে? কারে? আল্লাহরও সিদ্ধান্ত ঠিক এমনটাই। আমি আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবো, আমি ফ্রিতে পাঠাবো না, আমার কাছে প্রস্তাব দিয়ে নিতে হবে, চাইয়া নিতে হবে। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস কি জানেন? যেই জিনিস অর্জন করা যত সহজ, ওই জিনিসের মূল্য তত কম দেয়। অর্জন করা যত সহজ, মূল্য কঠিন, মূল্য তত বেশি দেয়। কথা ঠিক কিনা? আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। কার দেওয়া লাগবে? কার কার? আরে কার? আমার নবীর বাবাকে। মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জবিহুল্লাহ ইসমাঈল, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। বলেন কাকে পাইছে? জমজমওয়ালা কে? ইসমাঈল আলাইহিস সালাম। বলেন না, আরে কথা বলেন। খলিল চিন্তা করছে, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কাকে চাইছে? হ্যাঁ, কাকে চাইছে? দেখেন আমি যা বলবো ইনশাল্লাহ দেখবেন, আপনারাও খেয়াল করবেন। হুদাই ঘুরতেছি মনে হইব আপনাকে, না না
আমি আসলে কোরআনের একটা আয়াতকে টার্গেট করে কথাগুলো বুঝাইতে থাকি, বুঝানো শেষ তারপরে আয়াত ফিট করি, তখন আপনাদের বোঝাটা সহজ হবে। এই যে এতক্ষণ যা বললাম না, যে আল্লাহর কাছে প্রস্তাব পাঠাইছেন খলিল, এটা কোরআনের কথা। বাইতুল্লাহ বানায়া খলিল হাত উঠাইছেন কি বইলা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله بيت الله تبارك এখন আবাদ করার জন্য শ্রেষ্ঠ রসুল লাগবে। আল্লাহ শ্রেষ্ঠ রসুল চাই। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আমি যেমনি বলি ওইভাবে বলেন তো শুনতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? প্রস্তাবের মধ্যে আমিন বলছেন, আমিন বইলা সুপারিশ লাগায়া দিছেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ কে? মাশাআল্লাহ, এই আপনারা জানেন অর্ধেক কথা। তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ মঞ্জুর করলেন। ঠিক আছে, যান খলিলুল্লাহর প্রস্তাব, জবিহুল্লাহর সুপারিশ বাইতুল্লাহ বসে বসে কবুল কবুল আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে দুনিয়ায় যাওয়ার জন্য, চাইতেছে যান যান।